মালিক এবং অভিভাবক। তো মানুষের অন্তরাত্মাটা কার কাছে? বলে আল্লাহর হাতে, আল্লাহর কাছে এটার নিয়ন্ত্রণ। এই জন্য আল্লাহর কাছে এই অন্তরকে পবিত্র করার জন্য ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক হাদিসের দোয়া আছে, আমরা পড়ি। আল্লাহ আমাদের অন্তরকে তার দিকে ঝুঁকাইয়া দেন, আমিন। তো যেটা বলছিলাম যে এই সমস্ত ওয়াজ করার আসলে যোগ্যতা তো আমি রাখি না, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে একজন তাজকিয়া প্রাপ্ত মানুষের কাছে আমরা আসছি। ওনার হৃদয় পরিষ্কার ছিল, অন্তরাত্মা পবিত্র ছিল। এটা ওনার আশপাশ, ওনার পরিবার, ছাত্ররা এটা সাক্ষী দিছে কি দিছে না? মানে আমি তো একটু পড়ছি ওনার জীবন থেকে, বুঝেন নাই? যে একটু পড়লাম, যেটা দেখলাম যে সুবহানাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের কত সুন্দর নমুনা ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আলোচনাটার উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্য যদি এটা হয়, বলে আমি উদ্দেশ্য করলাম যে না, এটা বলে কি বুঝাইতে চাই আমরা? বলে এইভাবে আমরাও যেন এইভাবে হইতে পারি, রং ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যখন চোখের সামনে কোনো নজির থাকে, দূরের কারো কথা যদি আপনি বলেন, তাহলে মানুষ বলে কি, বলে আল্লাহ আমরা কি ওনাদের মতো হইতে পারবো কিনা? বলে না, ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে কি, বলে ওনারাও মানুষ ছিলেন, ওনাদের আল্লাহর কাছে চেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে দান করেছেন। আপনি আমি চেষ্টা করলে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকেও দেব। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আল্লাহ কাকে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন, আর যে আল্লাহর কাছে বিনীত হয়, অনুগত হয়, আনত মস্তকে চায়, আল্লাহ তাকেও হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষকে আপনি পাবেন যারা মাদারজাত ওলি থাকেন, আলহামদুলিল্লাহ এরকম মানুষ দুনিয়া গেছেন তো নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি ছিলেন, এটা প্রায় সকলে একমত নাকি? উনি নিজে বলছেন যে আমি কিশোর বয়সে খেলতে লাগছিলাম ইয়েতে বাচ্চাদের সাথে, আমি গায়েব থেকে আওয়াজ শুনছি, ইলাইয়া ইয়া মুবারক, হে মুবারক সন্তান আমার দিকে চলে আস। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমি আমার ঘরের দোতলার মধ্যে উঠে দেখি, আমি তো জানতাম না উনি কিশোর ছিলেন, যে আমি আমার ঘরের ছাদে উঠে দেখি আরফার ময়দান আমার সামনে। মানে কি, আরফার ময়দানের আরফার দিনে তিনি যেন খেলাধুলায় ব্যস্ত না হন, এটা আল্লাহ তাকে সেই বিষয়ে আল্লাহ তাকে পছন্দ করে তাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন। এটা সালাতের ক্ষেত্রেও হয় এই কথা, নবীদেরকে আল্লাহ বাছাই করে নিছেন। এখন যদি আপনার আমার মনে আসে, আমি তো হয়তো সকল মানুষকে আল্লাহ গুণ দিছেন কিনা, আলহামদুলিল্লাহ, গুণটাকে খুঁজে বের করতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হতাশ হব না, আমরা মায়ুস হব না। আমরা জানি যে আল্লাহ আমাকে গুণ দিছেন, কিন্তু সেই গুণটাকে আমি আল্লাহর প্রতি যেন ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই কথা যদি মনে আসে যে আমি তো মাতৃগর্ভ থেকে আর ওলি আল্লাহ না, তাইলে আমার দ্বারা কি কিছু হবে? বলে ইনশাল্লাহ হবে। আল্লাহ যে বলছেন তুমি যদি আমার কাছে মাথা নত করো আমি তোমাকেও কবুল করবো। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে যেহেতু এই আয়াত আসছে আমার সামনে তিলাওয়াত করছেন, এই জন্য এটা মনে পড়লো। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, এরকম একটা আয়াত আছে না? আমি যাব ভুল কইছি না ঠিক কইছি? ঠিক আছে। তখন কি বলছেন? যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে তার নিজের জন্য করে। মানে কি? বলে আপনি যে আপনার অন্তরকে পবিত্র রাখেন, আপনি যে জিকির করেন, আপনি যে আল্লাহর জিকিরে থাকেন, ওযুর সাথে থাকেন, অন্যের খারাপ চিন্তা করেন না, এটা কার জন্য? বলে তোমার নিজের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে লোক অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, যার হিংসা করে তার ক্ষতি বেশি হবে না তার ক্ষতি বেশি হবে? হিংসুকের ক্ষতি বেশি হয়। কোন দিক থেকে হয়? একটা হচ্ছে নিজের জীবন অন্ধকার হয়ে যায়, আর হিংসা তো এমন একটা জিনিস দেখা যায় না, এটাকে তো পুষবে না। আর যদি এটাকে বাস্তবায়ন করতে যান তাহলে আপনি খারাপ কাজ করবেন, ক্ষতি কার হইল? ওনারই হইল। আরেকটা মনস্তাত্ত্বিক ক্ষতির কথা আমি বলতে পারি। বহু মানুষ দেখবেন যে আরেকজনের ভালো দীক্ষা বা ক্ষতি করার চিন্তায় রাত্রে তার ঘুম লাগে না, প্রেশার বাড়ে যাবে। প্রেশার বাড়বে কিনা? তো ক্ষতি কার হইল?
বলে হিংসা থেকে মুক্ত থাকার মধ্য দিয়া আমার ফায়দা হয়, দুনিয়া এবং আখিরাতের ফায়দা হয়। আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করেন, আমিন। আমাদের সাহেব কিবলা বলতেন, এবং যারাই তরিকার খেদমত করেন তারাই সেই নসিহত করেন। আমাদের তরিকার প্রথম নসিহতের মধ্যে এটা একটা, যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখিও, আসেনি? আর এটা আছে কি, যে অন্যের বা মানুষের যে সাহায্য করে বা মানুষের বালাই চায়, আল্লাহ তার জীবনটা উজালা করিয়া দেয়, নাকি তা? অন্য মানুষকে সাহায্য করা, সাহায্যটা কেমন হইতে পারে? বলে মন থাকলে ছোট সাহায্য করা যায়, করা সুন্নত আছে। যেমন ধরেন একজন মানুষের বোঝা একজন তুলতে পারতেছেন, আপনি বোঝা তোলায় সাহায্য করলেন, তাহলে আপনি কেমন কাজ করলেন? বলে সরাসরি রাসূলুল্লাহর একটা সুন্নতের উপর আমল করলেন, সুবহানাল্লাহ। এখন আপনার জীবনে এই সুযোগ নাও আসতে পারে, আবার আসতে পারে না? আপনি গাড়িতে উঠতেছেন, দেখলেন একজন দাদি বয়সের একজন মানুষ বা দাদা বয়সের একজন মানুষ, তার ব্যাগটা উঠাইতে কষ্ট হয়, বলে চাচা মিয়া দেন আমি উঠাই। অবশ্যই এখন রিস্ক আছে, একজনের ব্যাগ আরেকজনের নেওয়া ঠিক হইতো না, নাকি তা? এটা বলা, এরা তো রেকর্ড করতেছে, বলা মুশকিল। আমার স্যারকে, মুরব্বী স্যার ছিলেন, ময়মনসিংহ থেকে আসছেন, উনি বলছেন স্যার আসছে আমাদেরকে, উনি যে তার সবকিছু হারাইছেন কিভাবে, এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে, যে আমি ট্রেনের এখানে বলতেছি, হাঁটতেছি, একজন এসে বলছে যে চাচা মিয়া কোথায় যাবেন? অমুক জায়গায় যাবো। হ্যাঁ আমিও তো যাবো। কিছুক্ষণ একসাথে ঘুরতে বলছে আপনার কষ্ট হচ্ছে না, ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। উনি দিছেন, তো একসাথে ট্রেনে উঠতে লাগছেন। খুব ভিড় হয় ময়মনসিংহের ট্রেনে, এটা লোকাল ট্রেন ছিল। উনি নাকি ভিতরে ঢুকে দেখেন যে ওই লোক ঢুকে নাই, উনি বাইরে আছে, আর শুধু বলতেছে আরো ভিতরে যান, আরো ভিতরে যান। আর আমাদের স্যার বলতেছেন যে আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই যে এই লোকটার কাছে আমার ব্যাগ। তো যাই হোক, এটা রসিকতা করে বলা যায়, কিন্তু অনেক যেমন আমি এটা বলা তো ভুল হবে কিনা জানি না। এই যে গতদিন আমি প্লেনে আসার সময় এক মুরব্বী পাইলাম, রাজনগর এলাকায় বাড়ি, হ্যাঁ বয়স্ক মানুষ। তো উনি তার ব্যাগটা নামাইতে পারেন না। তো আমার পরিচয় উনি ইতিমধ্যে পাইছেন, আমার দাদা সাহেবের আমার বক্তব্য বুঝলাম। তো এটা বড় কথা না। তো আমি যখন ওনাকে এটা বললাম যে আমি আপনার ব্যাগটা নামাই দিতেছি, একটু ব্যাগটা নামাই দিতে পারলাম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে একটা সুন্নতের উপর আমল করতে পারছি। আবার যখন হাঁটতে লাগলাম, তখন অনেক দূর পথে গিয়া এটা ব্যাগ বহন করে নিতে হবে, আমার ব্যাগের উপরে উঠাইয়া আমি একটু আগাইয়া দিলাম। তো এই আগাইয়া দেওয়ার মধ্য দিয়া আমার খুশি হওয়ার কারণ কোথায়, যে আলহামদুলিল্লাহ, এখন বলার কারণে হয়তো আমার সওয়াব কমে চলে যাবে কিনা জানি না, কিন্তু বলতেছি এই যে একটা সুযোগ পাইলাম আমি, যে আরেকজন মানুষকে সাহায্য করলাম, কেমন হলো? বলে এটা হচ্ছে আপনার নবীর হুসুসিয়তের মধ্যে একটা ছিল, যে তিনি বোঝা, অন্যের বোঝা তিনি বহন করে আগাইয়া দিতেন, সুবহানাল্লাহ। এখন যে গাড়ির যুগ তো তখন ছিল না, এটা বুঝেন কিনা? লম্বা পথ ছিল, আমাদের এলাকায় ছিল। তেমন আমার ভাই আর আমি যাচ্ছিলাম মদ্দি সাহেবের বাড়িতে, লন্ডন মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ হাসান সাহেব আমার ভাই। তা আমরা একসাথে হুজুরের বাড়িতে ওই সময় হেঁটে যাওয়া লাগতো, যাইতে রাখছি। তো রাস্তায় এক ছেলে নিয়ে যায়, কদু নিয়ে যায়, কদুটা অনেক ভারী। তো আমার ভাইয়া ওই পুরা জায়গাটা আগাইয়া দিচ্ছেন, তাকে কদুটা বহন করেছে। আপনি যদি হজে যান এটা পাইতে পারেন, যে একজন পানি বহন করতেছে, তা পারতেছে না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে জোরাজুরি করা ঠিক না। আর এখনকার যুগেরও তো কিছু সমস্যা আছে। যাই হোক, তা আমি যেটা বলছিলাম, যে কেউ যদি, এই যে আল্লাহ বললেন যে কেউ যদি তাজকিয়া অর্জন করে, সে তার নিজের জন্য করে। নিজের জন্য কোথায়? বলে যে মানুষ তাজকিয়া অর্জন করলো, অন্তরকে পবিত্র রাখলো, তাই সে মানসিকভাবে শারীরিকভাবেও সুস্থ থাকলো, আবার এই মানুষই এই কারণে আখিরাতেও সে সফল কাম হইল, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তাজকিয়া অর্জন করেছেন যে সমস্ত মানুষ, তাদের ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ বলতেছেন আমার পথে যারা আগে থেকে বিনয়ী হয়ে চলছে, তোমরা তাদের পথে হাঁটো, সুবহানাল্লাহ। তাইলে যারা আগে আল্লাহর পথে হাঁটছেন, চোখের সামনে যাদের নজির আছে, তাদের কথা জীবন আলোচনা এবং মানে এর মাধ্যমে আমরা নিজের জীবনে যেন এগুলা ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা, রহমতুল্লাহ আলাইহির যে খোলাফা যারা ছিলেন, হ্যাঁ, তাদের অনেকের জীবনের জীবন কেমন ছিল, যে তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে, সুবহানাল্লাহ। তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে
যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ এই সমস্ত মানুষ আমাদের মধ্যে বেশি বেশি করে সৃষ্টি করে দেন। আমিন আমিন। আমরা যেন নিজের জন্য, এই জন্য ভালো মানুষ হওয়া, যেমন ধরেন আপনি যদি কোনো মানুষকে, কেউ আল্লাহর ওলি হইছেন, তার জীবনে যে ত্যাগ কুরবানি আছে, সাথে সাথে এটাও বুঝতে হবে যে আল্লাহ তাকে দয়া করছেন বলেই তিনি এই ত্যাগ করে এই মর্যাদা হাসিল করতে পারছেন, তাই না? এই জন্য মৌলানা রুমির একটা কবিতা বলা হয়, দাদ উরা কাবিলিয়ত শর্তে নেস্ত বলকে শর্তে কাবিলিয়ত দাদ উস্ত। এটার ভিন্ন ভিন্ন ভাষাও আমি পাইছি। সেটা কি, যে আল্লাহর দয়া ছাড়া কেউ বড় মানুষ হইতে পারবে না, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য বড় মানুষ হওয়া লাগে না, যে কোনো ছোট মানুষ কেউ আল্লাহ দয়া করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, আল্লাহ যাকে ইচ্ছে দয়া করবেন, ঠিক আছে না? আল্লাহর কাছে চাইছে ইবলিস শয়তান, আল্লাহ তাকে দান করছেন কিনা? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে জীবন দাও, আল্লাহ দিছেন কিনা তাকে? তার দোয়া কবুল করছেন। সুতরাং আপনি বিশ্বাস করেন আপনি তো তার হাবিবের উম্মত, সুতরাং আপনার আমার দোয়া আল্লাহ নিশ্চিতভাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কেউ যখন আমাকে আহ্বান করে আমি সাথে সাথে তার কথার সাড়া দিই। সুবহানাল্লাহ। এটা আমি অনেক জায়গায় বলছি যে এই কথা শোনার সাথে সাথে মনে প্রশ্ন আসতে পারে যে আমি যা চাই তা তো সাথে সাথে পাই না। আমি এইবার গতকালকেও কোথায় বলছি মনে পড়ে যে আমি যা চাইলাম এটা তো পাইলাম না, এটা মনে আসতে পারে আপনার। আসলে এবং কোনো কিছু নাই যে চাইলে পাওয়া যায় না, বরং হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তিন ভাবে দেন, সাথে সাথে দেন, না হয় সময় মতো দেন, আর না হয় এটাকে আখিরাতের জন্য জমা রাখেন। কিয়ামতের ভয়াল দিনে যখন বান্দা আটকে যায় এটাকে ওজনের মধ্যে দিয়া তার নেকির পাল্লাকে ভারী করে পার করে দেন। সেজন্য দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই একটা ইবাদত। আপনি যখন বললেন ইয়া আল্লাহ আমার ছেলেটা বিদেশে কষ্টে আছে, আপনি তাকে ভালো রাখেন, দোয়া যে করছেন, এই বাক্যটাও আল্লাহর কাছে জিকির হিসাবে, একটা ইবাদত হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা নিজের অন্তরাত্মাকে পবিত্রকরণের চেষ্টা করব, আল্লাহর ওলিদের অনুসরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শেষ করতে চাই আমার বক্তব্য যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বা যারা আমাদের পূর্বসূরি বুজুর্গ ছিলেন তাদের জীবন থেকে বলা। অনেকে দেখবেন এই কথা বলে, যখন আমি আমার বড় চাচার কথা কোনো জায়গায় বলি, কোনো জায়গায় যদি সাবকবিলার কথা বলি, তো মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাবা চাচার বা দাদার ওয়াজ দিয়ে কি ওয়াজ করা ঠিক কিনা। যদি আপনার পূর্বপুরুষ ইমানদার হন, নেককার হন, তাদের কথা বলে আপনি শিক্ষা নিতে পারেন, অসুবিধা নাই। বুঝেন নাই কথাটা? অন্যায়টা নেবেন না, ন্যায়টা গ্রহণ করবেন। আপনি কার সুন্নত? যেমন নবীদের সুন্নত হচ্ছে পূর্বপুরুষের দোহাই দেওয়া। ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি। ইয়াকুবের মৃত্যু যখন আসলো তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা আমার পরে কার ইবাদত করবে? তখন তারা কি বললেন? যে এক আল্লাহর ইবাদত করব বলেন নাই, বলছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। বলছেন কিনা? এখানে হাবিব আছেন না? জি জি, সুন্দর। হ্যাঁ, তাহলে বলেন কি বলছেন? যে তারা বলছেন আপনার বাবা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের যে রব, সেই রবের ইবাদত করব। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা সিলসিলা আছে, আছে কি নাই? সিলসিলা নবীরা প্রকাশ করছেন কিনা? পড়েছেন। সুতরাং আমরা এই জন্য বদরপুর রহমতুল্লাহের কথা, ওনার খোলাফাদের কথা আমাদের সামনে, এবং যেহেতু ওনারা খুব নিয়ারেস্ট, কাছাকাছি সময়ের মানুষ, আমরা এটা বলতে পারি। দেখেন অনেক মানুষ কত ধরনের ব্যাখ্যা। কেউ যদি ইসলামকে মানতে চায় তাহলে মিরাকল বা অলৌকিকতা বা কারামত, বুঝেন নাই, যে অলৌকিক যে বিষয় এটা তাকে মানতে হবে কিনা। যে লোক আল্লাহর ওলির কারামত মানবে না, সে কিছুদিন পরে নবীর মেরাজও মানবে না। বুঝেন নাই কথাটা? ওলি আল্লাহর কারামত যদি কেউ সবাই সর্বব্যাপী অস্বীকার করে তাহলে কুফরিমূলক অপরাধ হবে। কারণ কোরআনে কারামতের উল্লেখ আছে, আছে কি নাই? মরিয়ম আলাইহিস সালামের কারামত আছে কি নাই? আছে। আর অনেক কারামত আছে। তাইলে কারামত একটা বিষয় তো আছে। আর এটা বোঝার জন্য বুদ্ধি কাজ করে কিনা, বলে বুদ্ধির বাইরে যেটা ওইটাই তো কারামত। বুঝেন নাই কথা না? আর আমি শুনলাম বাংলাদেশের এই বিপ্লব উত্তর সময়ে একজন আসছে, মানে একজন
কোন একটা দায়িত্ব পেয়েছেন, উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে মুসল্লা দিয়ে পার হইছেন, এর ব্যাখ্যা হইতেছে উনি তো আরব দেশ থেকে আসছেন, তো আরব দেশের মুসল্লাগুলো ছিল এই চামড়া, আর চামড়ার মুসল্লা তো হয় না, ওই পানিতে ডুবে না, সুতরাং এটা দিয়ে তো পার হইতেই পারে। আচ্ছা বুঝেন, এই লোককে আমি নিন্দা করছি না, জেনারেলি শিক্ষিত মানুষ, তো উনি কি কারামতটা বুঝতে পারছে? বুঝতে পারে উনি যে কারামত একটা, এটা বিশ্বাসের জায়গা থেকে এটা বুঝতে হবে যে কারামত একটা বিষয় আছে, এটা আল্লাহ তার বান্দাকে এটা দান করেন। আপনি ইসলাম হয় না, এই যে আমি শুনলাম যে ওনার জীবনীতে পড়লাম যে ওনার আত্মীয় কেউ অসুস্থ হয়েছেন, স্বপ্নে দেখছেন যে উনি বলছে আপনি ইয়েতে যাইয়েন না, এই ডাক্তারে যাইয়েন না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি দোয়া করছি আপনার জন্য। সত্যি উনি সুস্থ হয়ে গেছেন। কোরআনে উল্লেখ আছে কি নাই? ওহি ইলাইয়া আন্না ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই যে জিনের উল্লেখটা কোরআনে আছে। তো যাই হোক, আমি আমার কথা শেষ করব এই জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র মানুষ হইতে পারি, অন্তরাত্মাকে আল্লাহ তার দয়া দিয়ে যেন পবিত্র করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তরাত্মা পবিত্র করার কি কি পন্থা আছে সেটা আমরা বুঝলাম। একটা হচ্ছে জিক্রুল্লাহ, জিক্রুল্লাহর মধ্যে উত্তম হচ্ছে কোরআনের তেলাওয়াত। মানুষ যদি কান্নাকাটি করে তাহলে তার কি হয়, মানে কান্নাকাটির মধ্য দিয়ে মানুষের অন্তর পবিত্র হয়। মানুষের যদি কোনো বিপদ আসে, সেই বিপদের মধ্য দিয়ে আল্লাহ তারকে গুনার থেকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মুমিনের জন্য কোনো পরীক্ষার মধ্যে যদি সে পড়ে যায়, জন্য সে বিরক্ত হয় না। নবীজি বলছেন মুমিন আজাবান, মুমিনের ব্যাপারটা খুব বিস্ময়কর যে সে যদি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পায়, শাকারা, শুকরিয়া আদায় করে, আর যদি না পায় সবরা, সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাকে কি করেন, এই ধৈর্যের বিনিময়ে কি করেন, আখিরাতে আল্লাহ বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছে আমার জন্য, আমার দিকে তাকাইয়া, আমি তাদেরকে কি করি, বেহিসাব আখিরাতে তাকে বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই তাজকিয়ার যে পন্থাগুলো, সোহবতে সালেহিন, এটার মধ্য দিয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার উযুকির আল্লাহ, এটার মধ্য দিয়া আমরা যেন তাজকিয়া অর্জন করতে পারি, আলোকিত মানুষে পরিণত হইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার কথা আমি শেষ করলাম এখানে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জি জি জি, ওকে, অসুবিধা নেই, জাযাকুমুল্লাহ। তো অসুবিধা নেই, আমি তো মনে করছি গল্প করতেছি, এটা তো আর ওয়াজ না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। বদরপুরি সাহেবের কথা কইছিলাম ও কারণে যে আমাকে এসে একজন বললেন এই কথা, যে বলেন তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে কেমন করে ইসলাহের চেষ্টা করতেন। বলে ইসলাহের চেষ্টা হচ্ছে এইভাবে যে ওনারা যদি কোনো মানুষ তাদের কাছে যাইতো, সাবকিবিল্লাহ বলছেন যে বদরপুরি সাহেবের কাছে কেউ গেলে প্রথমে তাকে তিনি কি বলতেন, যে বদরপুরি রহমতুল্লাহের কাছে কেউ গেলে প্রথমে কি সবক দিতেন, যে কোরআন তিলাওয়াত করা, নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য তাকিদ দিতেন। এই কথাটা যদি আমি বলি তাহলে আপনার কাছে কি মনে হইব, যেটা কথার কথা, আপনি বুঝেন এই কথা, যে বদরপুরি রহমতুল্লাহ মুরিদ হওয়ার পরে প্রথম যে সবক দিতেন, বলতেন, সেটা নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য। এখন আমরা যারা সিলসিলায় জৌনপুরি বদরপুরি বলছি, তাদের মধ্যে যদি কারো নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ না হয়, তাহলে আপনার এই তরিকার দাবি করা কি ঠিক হইল না? তো এই জন্য কেরাত শুদ্ধ করে নেওয়া। এবং এটাও বুঝে রাখেন যে আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। সেই জন্য এই কোরআন তেলাওয়াতটাকে আপনি করতে পারবেন না, অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নাই। এটাকে আপনি এটাকে ছেড়ে যাওয়ার, আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। কারণ নামাজ পড়তে গেলে আপনি কোরআন পড়তে হবে, আর কোরআন কারীমকে শুদ্ধ করে পড়তে হবে। এবং আমরা জানি যে আউলিয়া কেরাম যে আপনাকে যে মুরাকাবার কথা বলেন, এই জন্য আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে বলেন তো মুরাকাবা বিষয়টা কি, এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। মুরাকাবা এই কথা আমি বহু জায়গায় বলছি। আজকে আমার মুফতি চাচা আসছিলেন না এখানে,
মুফতি সাহেব, আচ্ছা এত মাইকি কেন যে আমি সবার চেহারাও দেখি না, যাই হোক তাহলে এখন একটু কই, আর রেকর্ড না হইলে সিলেটি ভাষায় কইলাম মানে আরো বেশি মজা হইল না। ঠিক আছে, বলে ফেলি। আমার চাচা মুফতি সাহেবকে আমি ফোন দিলাম যে সাহেব, চাচা একটা লোক এই মানে বলতেছে যে মুরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, কি বলবো? তখন আমাকে মুফতি সাহেব বললেন, তোমার কাছে কি রিয়াদুস সালেহিন আছে? আমি বললাম সাহেব আছে। বলে খুলো রিয়াদুস সালেহিন। আর রিয়াদুস সালেহিন লিখছেন কে? যিনি সংকলন করছেন তিনি হচ্ছেন আরব জগতে এই কথা প্রচলিত আছে যে কোরআন কারিমের পরে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে রিয়াদুস সালেহিন। এটা লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি একই সাথে সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, শারিহে মুসলিম, মুসলিম শরীফের শরহ লিখছেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু অনেক কাজ করেছেন। আলী জুমা বলে মিশরের একজন সাহেব বলছেন যে তার কবরে কুতুব হওয়ার যে চিহ্ন আছে সেটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন ইমাম, তিনি লিখছেন, বাব নিয়ে আসছেন রিয়াদুস সালেহিনে বাবুল মুরাকাবা, মুরাকাবার অধ্যায়। তাহলে মুরাকাবা একটা কিছু আছে কি নাই? আচ্ছা, এখন এই মুরাকাবা কি দিয়ে শুরু হবে? প্রথমে তো সবাই, আপনি যদি সাবকিবলার বই আনোয়ারুস সালিকিন খুলেন, সেখানে লেখা দেখবেন মুরাকাবার আয়াত দেওয়া আছে। যদিও এটা কোনো তাসাউফের জায়গা, ঠিক আছে, কিন্তু খানেকার তো মজলিস না, আমি বলা ঠিক হবে না। এটা তো বড় সাহেবের কাছ থেকে শুনবো, আল্লাহওয়ালা মানুষের কাছে শুনবো। আমি শুধু নকল করতেছি। সকল কাদরিয়া তরিকার মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এই আয়াত হচ্ছে একটা মুরাকাবা। মুরাকাবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে একটা আয়াত তুমি বারবার পড়তে থাকো, চোখ বন্ধ করে এটার অর্থ পড়তে থাকো, এটার অর্থের গভীরে পুষতে থাকো। এক সময় তোমার আত্মার গভীরে এটা পৌঁছে যাবে, আল্লাহর মহব্বতে তোমার চোখ দিয়ে পানি আসবে, ঈমান মজবুত হবে। বুঝেন নাই কথাটা? বলে এই আয়াত আমার কোথায় কাজে দিবে? বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যখন আপনি কোনো জায়গায় গিয়ে একাকী হয়ে যাবেন এই আয়াত পড়বেন। এই আয়াত আপনাকে সাহায্য করবে যে আমি তো একা না, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আমি যদি আল্লাহ সবাইকে মাফ করুন, কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে এটা কাজ দেবে। তো মুরাকাবা আছে নাকি? মুরাকাবার সবচেয়ে সহজ মুরাকাবার কথা সাবটুল্লাহকে বলতে আমি শুনছি। বলছেন কি যে শোনো, কারো নিজের মনে অন্যের খারাপ করব না, খারাপের চিন্তাও আসবে না, এটা হচ্ছে একটা মুরাকাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক সময় আসে না, বলে তাই ফির সাহেব এখানে, বলে আসলে শক্তি নাই।